হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউস ড্রাগ করে শিফট বাটন হোল্ড রেখে এরকম একটি ইলিপস ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম এবং স্ট্রোক সাইজ 1 পিটি দিলাম। ইলিপসটি ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করলাম। টুলবার অপশন থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। এই সেন্টার পয়েন্ট থেকে বাম দিকে ড্রাগ করে একটি লাইন ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট চেপে এখানে এনে ছেড়ে দিলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট চেপে উপরে বসিয়ে দিলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক সাইজ 0 পিটি করলাম এবং কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম এবং পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার রেড দিলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। সিলেকশন টুলের সাহায্যে এরকম সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। এবার শেপটি কপি করার জন্য ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। ট্রান্সফর্ম এফেক্ট অপশনে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় কপিস 5, মুভস অপশনে হরিজন্টাল -10, ভার্টিক্যাল -40 এবং অ্যাঙ্গেল -15 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করলাম। এখন শেপগুলির আলাদা আলাদা কালার দিব। শেপগুলি সিলেক্ট করে শেপগুলির কালার দিয়ে দিচ্ছি। এবার শেপগুলি সিলেক্ট করে ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডো অপশনে এখানে মোড মাল্টিপ্লাই, অপাসিটি 75%, এক্স অফসেট 2px, ওয়াই অফসেট 2px, ব্লোর 5px রেখে ওকেতে ক্লিক করলাম। অবজেক্টটি গ্রুপ করলাম। এবার ফাইল মেনু থেকে ফাইলটি সেভ করে নিলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।